বিসমিল্লাহির রহমানির রহিম। এই যুবক দেখ, এই যুবকটা কেমনে বাবারে খুঁজতেছে দেখ। যুবক ধর দে, পাবনার যুবক ধর দে, বাবারে সারবি না বুকের মধ্যে কাঁদতে থাক। দেখ দুই বাপ্পিটা কেমনে কাঁদে, ধর দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও বন্ধুরে। ও মা কান্দো তো, দেখো তো চোখের পানির খাতিরে মা বাবা গেলে মাফ করে দেবে। দেখে এক মুসলমান আর এক মুসলমানের বুকি নিয়ে কান্দে, আল্লাহ সহ্য করতে পারে না রে বাবা। আমার নবীর সাথে মুনাকা করা সুন্নাত। আলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার নবীজি, আমার দয়ার নবী, আপনি কি দেখেন নাই গো নবী, আপনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি হস্তি বাহিনীকে কেমনে ধ্বংস করে দিলাম। ও বাজার, আমার নবীর বাবা ভাইদের সাথে যখন ব্যবসায় রওনা দিবে, সকালবেলা আমিনাকে ডেকে ডেকে বলে, আমি গুনাহগার কিনতেই বাড়িটা বহুতবার জিয়ারত করেছি। আল্লাহু আকবার বলেন। আমার নবী যেই ঘরে জন্ম নিয়েছে, যেই ঘরে আমার আব্দুল্লাহ, আপনার আব্দুল্লাহ কলিজার টুকরা আমার নবীর বাবা যেই ঘরে বাসর করেছে, বাবা এই ঘরটা এখনো সৌদি গভর্নমেন্ট কিন্তু রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলো। এখনো রেখে দিয়েছে। এটা এখন লাইব্রেরি। ভালো করে বুঝবেন। আব্দুল মুত্তালিব আমার বিশ্ব নবীকে গর্বে তো অবস্থা আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ তুই ব্যবসা করে সিরিয়ার কয়েকদিনের ভিতরে চলে আসবি। আমার আল্লাহ বলে, আমার আব্দুল্লাহ আর আসবে না, আমার আব্দুল্লাহ আর আসবে না। আমার আব্দুল্লাহর এটাই জীবনের শেষ সফর। শুধু আমার দিকে তাকান। যখন আব্দুল্লাহ চলে গেলেন, আমি আমার নবীর বাবার কবরটা দেখেছি। ওখানে গেলে জীবনের কোনো দিন এই কলিজায় মানায় না গো বাবা। চাটিয়াল জমিন থেকে 120 ফুট উপরে, পাহাড়ের উপরে আব্দুল্লাহর কবর। এখনো পর্যন্ত মনে হয় আব্দুল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলতে বাধ্য হয়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটাকে তোমরা আঁকড়ে ধরো। যদি দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, ওরে আস্থা গিলে ফেলবা। কথা বল না কেন? বাংলার জমিনে সারা পৃথিবীতে যদি কোন নাস্তিক বিশ্বনবীর বিরুদ্ধে কথা কয়, ওরে তাজা গাইরে ফেলবা, কুত্তার মতো পিটাই একা একা রাজি আসো। তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। তাকবীর দিলি ভাই, হুইয়া পড়ে দিলি, মাজাটা টান করে একটা মার তো দেখি। এ খারা বেড়া পাবনার পোলা, মার জোরে, পাগল হয়ে গেছে গা। ডাক্তার মুরাদ সাহেব, ও ডাক্তার মুরাদ সাহেব, আপনাকে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি এখনো ভাবেন নাই বাংলাদেশ আওয়ামী লীগ করুক কিন্তু সে মুসলমান, বাংলাদেশে বিএনপি করুক সে মুসলমান। উত্তরবঙ্গের চাচা ইরশাদ উনি সংবিধানে ইসলাম রেখে দিয়েছেন। আজকে সেটাকে আপনি উত্থাপন করবেন, বিল উত্থাপন করবেন এটাকে বাতিল করার জন্য। আপনি কেন, কিয়ামত পর্যন্ত শয়তানের চেলারাও পারবে না। সারা দুনিয়ার শয়তানগুলো যদি প্রবেশ করে, সম্ভব নয়। কথা ঠিক যাবে ঠিক। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, মুসলমানের পোলা, তুমি পাবনার ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। ইসলাম আছে, আজীবন থাকবে ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ। বাজান রে আমার দিকে তাকান। বিশ্বনবী বাবাকে হারাইয়া ফেলছে, মারহাবা বলেন। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ রে কিছুদিনের ভিতরে রিটার্ন চলে আসবি। আল্লাহ বলে, আর আসবি না, আর কোনদিন আসবে না। ঠিক না বেঠিক? আসবে, আসবে।
মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। এত গরমের ভিতরে আপনাদের বসায় রাখবো না, শুধু দিলের কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো। বাজান, পৃথিবীতে আমার নবী এখনই বাবা হারায় যাবে। আল্লাহু আকবার বলেন। রাত ঠিক এখন বাজে কয়টা? 11টা। ঠিক এই টাইমে আব্দুল্লাহ তার ভাই আবু তালেবকে বলতেছে, ভাই রে একটা কথা বলবো কি, আমার বুকের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। ভাই বুকের মধ্যে বেদনা শুরু হয়েছে, তুই তো আগে বলস নাই। এখন এই গহীন এলাকায় কোথায় পাবো ডাক্তার? এই মদিনায় কোথায় পাবো ডাক্তার? ভাই কোথায় পাবো ডাক্তার? ডাক্তার পাওয়া লাগবে না, খালি দোয়া কর তাইতেই হইব। বাজানরে রাত যখন 12টা বাজিয়া যায়, আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেবরে ডেকে ডেকে বলে, ভাই রে আমি একটা আমানত তোমার কাছে দিয়ে গেলাম গো ভাই। আমাকে ওই জামানার সবচেয়ে দামি একটা চেন আমার বাবা আমাকে দিয়েছিল, আমার শ্বশুর বাড়ির থেকে দেওয়া হয়েছিল ওই আংটিটা। আমি শুধু তোমার কাছে আংটিটার চেনটা দিয়ে গেলাম। আমার ছেলে মুহাম্মদ জন্ম নিবে, কারণ মাঝখান দিয়ে একটা কথা বলে যাই গো বাবা, আমার নবীর বয়স যখন মায়ের গর্ভে 5 মাস, তখন আব্দুল্লাহকে স্বপ্নে দেখানো হয়েছে তোমার ছেলে সন্তান হবে, ছেলেটার নাম রাইখা দিবা মুহাম্মদ, তোমার ছেলেটার নাম রাইখা দিবা হাম্মাদ, তোমার ছেলেটার নাম রাইখা দিবা মাহমুদ, তোমার ছেলেটার নাম রেখে দিবা হাম্মাদ, তোমার ছেলেটার নাম রাখবা মুহাম্মদ, তোমার ছেলেটার নাম রাইখা দিবা শাফি, কাফি, মুজাম্মিল, মুদ্দাসির। এগুলো সব আমার নবীর নাম গো বাবা। এ যুবক ভাইরা, আব্দুল্লাহ আগের থেকেই জানে আমার ছেলে হবে, নাম আল্লাহ সিলেক্ট করেছে। আবু তালেবের হাতের মধ্যে বাবা চেনার আংটিটা দিয়ে বলে, আমার ছেলেকে যেই মহিলা দুধ পান করাবে, আমার এই চেনার আংটিটাই মহিলারে দিয়ে দিও। আমার ছেলেকে একটা ভালো মহিলা, ভদ্র মহিলার দুধ পান করায়ও, কারণ এতিম ছেলেরাই জামানার অবহেলিত। আমার মুহাম্মদ যেন অবহেলিত না হয়, আমার সন্তানটারে তোমরা বাবার আদর দিও ভাইজান। আবু তালেব এই জন্যই কিন্তু আমার নবীর তার জানের চাইতে বেশি ভালোবাসত গো বাবা। আবু তালেবের কাছে সব কথাগুলা বর্ণনা দিয়ে আব্দুল্লাহ রাত 12টার সময় বিদায় লয়ে যায় গো বাবা। আবু তালেব বললেন, আব্দুল্লাহ রে, যদি ঠিকই তুমি এই রাত্রে চলে যাও গো ভাই, আমি আমার ভাতিজারে আমার সন্তানের চাইতে বেশি আদর দিয়ে লালন পালন করব। এই জন্য দেখবেন হাদিসের সে আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেবের কাছে যখন আমার নবীরে বুঝায় দেয়, 8 বছর 4 মাস 10 দিনের সময় আবু তালেব আমার নবীরে পায় বাবা। কোনদিন আবু তালেব আমার নবীর না খাওয়াই এক ঢোক পানিও আবু তালেব খায় নাই। আমার নবীর ঘুম না পড়াইয়া কোনদিন আবু তালেব ঘুমায় নাই। আবু তালেব আমার নবীর না দেখে কোনদিন বাবা সংসদ মসজিদে বসে নাই। আল্লাহু আকবার বলো। এটা আব্দুল্লাহর ওয়াদা ছিল গো বাবা। যখন নিয়ে যাইতেছে গো বাবা, এদিকে আমার দিকে তাকাও। ইন দি মিন টাইমে আবু তালেব যখন আব্দুল্লাহ যখন বিদায় নিলেন, আবু তালেব বলে, আর ব্যবসা দিয়া দরকার নাই, আমার বাইরে এখানে কবরস্থ করে গেলাম, ব্যবসার মাল মদিনায় ফেলে রেখে বাবা যখন মক্কায় আসছে আমি না শুনতে পাই যে আমার স্বামী নাই গো, আমার আব্দুল্লাহ না। আমি না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মানি স্বামীর আদর সোহাগ মাত্র 7 মাস তুমি আমার কপালে রেখে দিলা, তোমার কি একটু মায়া লাগলো না? আমি 14 বছরে একটা মেয়েকে কেমনে স্বামী হারা করলাম, আমি স্বামী ছাড়া কেমনে বেঁচে থাকবো? আমি নয় বেঁচে থাকবো, আমার মুহাম্মদ জন্মের পরে যদি জানে তার বাবা নাই, আমার মুহাম্মদ কারে বাবা বলে ডাকবা? ও আমার বাবারা ভাইরা, গত 2 সপ্তাহ আগে বাবা
5 বছরের একটা ছেলে, আমি জানাজায় গিয়েছিলাম আমার কেরানীগঞ্জ বাবা। 5 বছরের ছেলেটা আমি দেখতাছি বাবার লাশের কাছে দাঁড়াইয়া, মসজিদের পালকিতে বাবার লাশটা ঘুমিয়েছে। 5 বছরের ছেলেটাকে তার দাদা কোলে করিয়া বাবা যখন লাশের কাছে নিয়ে গেছে, ও পাবনার বাইরা, শুধু এখন 2 ফোঁটা পানি ফেলাইয়া মাওলারে দেখাইও, এই ইউনিফর্মটা কিন্তু তুমিও পরিধান করবা, আমিও করব। এইরকম 3খানা কাপড় দিয়ে যখন বাপরে বাবা মসজিদের সামনে রেখে দিছে, 5 বছরের ছেলেটা বাবার ওই পালকির কাছে যায়, এই লাশের কাছে দাঁড়ায় চোখ মুছে আর বলে, বাবা গো, ও বাবা, আমি আর কারে আব্বা বলে ডাক? বাবা স্ট্রোক করে মারা গেছে বাবা। ছেলেটা বারবার বলতেছে, আব্বু কে আমার স্কুলে লয়া যাইব, কি আমার মজা কিনে দিব, বাবা তুমি আমার সাইরা চইলা গেল। এই জগতে যাদের বাবা নাই গো বাজান, ওদের মতো দুঃখ হবে আর কেউ নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমিও যখন আমার মায়ের লাশটা এইভাবে কাপন পরিহিত অবস্থায় দেখছি গো বাজান, আমি আমার মায়ের লাশের কাছে দাঁড়াইয়া কাঁদছি আর বলছি, মা মা মা, তোমার ইলিয়াসকে মাদ্রাসায় দিয়ে তুমি আমার সাইডে গেলাম। ও আমার পাবনা চাঁদবহরের বাইরে, এই তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাড়িয়া দেখো। আজকে 19শে অক্টোবর, আজকে 19শে অক্টোবর, তোমাদের 2টা পাও ধরে বলে গেলাম গো ভাই, ইলিয়াসুর রহমান জিহাদি তোমাদের এই পাবনা আজকে 19শে অক্টোবর এসছি, আর জীবনে কোনোদিন আসবো কিনা জানি না, তবে তোমাদের 2টা পাও ধরে বলে যাই, দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে ভাই। তুমি তোমার মায়ের জন্য এখন বসে বসে কাঁদবার বলবা, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও গো মালিক। আমার মা নিজে না খাই আমারে খাওয়াইছে, আমার মা পেঁয়াজের খেতে, ধানের খেতে, পাটের খেতে কামলা দিয়ে পরের বাসায় কাম করে আমারে বড় করছে। আজকে আমার মা আমারে ছাড়িয়া কবরে ঘুমাই রইছে। বাবা দেখো মাহফিলের আশেপাশে সবাই কাঁদে, তুমিও কাঁদো গো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি সারাটা জীবন মা মা বলে কাঁদলো গো বাবা। ওই যে দেখো মাঝখানে আমার বাবাজিরা কাঁদে, কত যুবক জিহাদির সাথে বন্ধুত্ব করবে বিদায় কাঁদে। তোমার চোখের পানি যদি আমার মালিক দেখে গো বাজান, তোমার মায়ের কবর আযাব কোনোদিন হতে পারে না বাবা। তোমার বাবার কবর আযাব কোনোদিন হতে পারে না গো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে ওই গোপালগঞ্জের জমিনে পড়ে আছে গো বাবা। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু আমার মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কাঁদো গো বাবা। আমি আমার মায়ের জন্য মসজিদ করতেছি বাবা, আমি এতিমখানা করছি। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে বাবা, যদি কোনোদিন টাকার মালিক হও গো বাবা, একটা মসজিদ মাদ্রাসা কইরো বাবা। আমি 2.5 কোটি টাকা এখন পর্যন্ত আমার নিজের খরচ হয়ে গেছে মসজিদের পিছনে বাবা। 1 কোটি 20 লাখ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, 20টা পয়সাও কারো কাছে চাই নাই গো বাবা।
এই পর্যন্ত আমার 2.5 কোটি টাকা মসজিদের পিছনে চলে গেছে। তোমরা ইউটিউবে শুনছো, এই কোরআন হাতে নিয়ে বলছি রে বাবা, আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য যদি পারি মসজিদ মাদ্রাসা করতে, তুমি কি পারবা না তোমার মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলতে? তোমার চোখের পানি যদি পড়ে গো বাবা, বাড়িতে যাইবার আগে আমার আল্লাহ তোমার মাকে মাফ করে দিবি রে ভাই। বাবা, আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, জীবনে কত গুনাহ করছেন বাবা? গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 20 বছর, 25 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। জোরে বলো, জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। এখন শুধু তোমার চোখে পানি দেখতে চাই, আর কিচ্ছু দেখতে চাই না, আর কিচ্ছু দেখতে চাই না। ওই দেখো মাঝখানে বসে ছোট্ট ছোট্ট ছেলেরা কাঁদে, আমি দেখি, তোমরা দেখো না? নাবালেক ছেলেগুলা মাঝখানে বসে কাঁদে। কেন তুমি কাঁদো না? তার মানে কি জানো? তুমি গুনাহ করতে করতে তোমার কলিজা বরফের মতো গইলে শক্ত হয়ে গেছে, আর ছোট বাচ্চাগুলা বরফের মতো গলতাছে বাবা। এদের গুনাহ নাই, তোমার গুনাহ বেশি, এই জন্য তোমার চোখে পানি আসে না। এই যে দেখো দাড়ি পাকা বাজানরা কাঁদে, আমার ভাইরা কাঁদে। যদি তোমার চোখে পানি আসে, কোরআনে হাত রেখে বলছি, তোমার মতো নেককার আর কেউ নাই রে ভাই, তোমার মতো নেককার আর কেউ নাই। কান্নাকাটি এগুলো অভিনয় না ভাই, এটা নায়ক নায়িকার কান্না নাই রে ভাই, যে লোশন দিয়ে কাঁদা যায় গো ভাই। কান্না যদি কারো অন্তর থেকে নবীর ইশক দিয়ে আসে, ওই লোকটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না রে ভাই। ও দাড়ি পাকা বাবা, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন বাবা? ও বাবা, জাহান্নামে যখন তাবা মারবে, পুরা বডির গোশত গুলা জড়ায় দিবে বাবা, কেমনে সহ্য করবা বাবা? জাহান্নামের কথা চিন্তা করে একবার আমার আল্লাহর একটা ডাক দাও গো বাবা। 2টি হাঁস আসমানের দিকে উঠাও, উঠাও, ডাক দাও, জোরে একটা আল্লাহ বলে ডাক দাও, 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 ডাক দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। কত ডাকে তোমার বান্দা এই মাহফিলে, মাফ কইরা দাও রহমান নামের গুণেতে। এই আল্লাহু আকবার জোরে বলো তো ভাই, আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ দেখো আমার ভাইরা তোমারে ডাকে গোয়ালি, গুনাহ করতে করতে পাহাড় গড়ে ফেলেছে আল্লাহ। আল্লাহ তোমার পাগলগুলি কান্দে গো আল্লাহ, তোমার রহমতের দৃষ্টিতে পাপনার দিকে তাকাও। তুমি তাকায়া দেখো কোন ভাইয়ের জানো মা নাই বাবা নাই গো, আহারে কার জানো জনম দুঃখিনী মা, কবর দিকে ডাকে আর বলে বাবা তোর পাশে বসে বাচ্চারা কাঁদে, তুই কেন কাঁদলি না বাবা, তুই কাঁদলি না কেন? তুই যদি ওই হাজার হাজার মানুষের মাঝখানে বইয়া কাঁদতি বাবা, তুই তো জানোস না আমার কবর আযাবটা ভালো হয়ে যাইত বাবা। তোরে বুকের রক্তগুলা দুধে পরিণত করে খাওয়াইছি,
আমি মা কবরের আযাব সহ্য করতে পারি না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, তুমি না কইছো মুসাফিরের সাথে কানলে তুমি বলে মাফ করে দাও। আমার মা বোনটা মনে হয় কাঁদতেছে। ও মা, বাবার বাড়ি থেকে বিবাহ বসিয়া স্বামীর বাড়ি আইছো মা, তোমার মা তোমার বাবা তোমারে বিদায় দিয়ে একটা রাত্র ঘুমায় নাই রে মা। দরজার সাথে মাথা ঠেকাইয়া খালি বলছে আমার ঘরটা শূন্য হয়ে গেছে, আমার ঘরটা খালি হয়ে গেছে, আমার রাবে আমার তাসলি কই গেল। আল্লাহ দেখো আমার মা বোনরা কাঁদে, আমার ভাইরা কাঁদে গো আল্লাহ। যারা কাঁদে তাদের চোখের পানির কি মূল্য দিবা না? যাদের চোখে পানি আছে তুমি কি মাফ করতে পারো না গো মালিক? আমার কমিটির ভাইরা কাঁদে, যুবক ভাইরা কাঁদে, আমার মা বোনরা হয়তো কাঁদে গো মালিক। আমি গুনাহগার এদেরকে তোমার কাছে রাখিয়া গেলাম, আমার মতো কে জানো মা বলে ডাক দিতে পারে না। আর মাত্র কয়েকদিন পরে আমার গোপালগঞ্জ মাহফিল গো বাবা। মার কবরের কাছে দাঁড়াই যখন দুই চোখের পানি দিয়া বলি মা তোমার ইলিয়াস মসজিদ করতেছে মা, তুই তো দেখলি না রে মা, তুই তো দেখলি না মা। কারে ডাকবা মা মা বলে, কারে ডাকবা মা মা বলে, মা যে ধরাই নাই আমার মাকে মা বলিবা জনম দুঃখী নেই। আমার মতো যাদের মা দুঃখী হে জগতে নাই, তাদের কাছে একটাই দাবি কাঁদো ভাই জানাই। মা বলিয়া কাকে ডাকবা মাঝি ধরাই নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হই, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হই। এ যুবক ভাইরাই তোর দুইটা পাও দূরে রে ভাই। ইলিয়াসুর রহমান জিহাদি কেন মায়ের কথা বলে কান্দে জানোস নি? আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মারে জবাই দিলেও সন্তানরে দেখতে চাই, ঠিক না বেঠিক? এই যে তোমাকে উত্তরবঙ্গের একটা ঘটনা বলি, এই বিদায় নিব গো ভাই। উত্তরবঙ্গের রংপুর কুড়িগ্রাম, এই বাচ্চা এ যুবক রে, ছেলেটা বন্ধু মহলে পড়িয়া নেশাখোর হয়ে গেছে। 22 বছরের যুবক, মা কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, মার কাছে নেশার টাকা চাইছে। মা বলে জীবন থাকতে আমি নেশার টাকা দিব না। দিবি না? তোরে জবাই দিব। মা মনে করছে মস্কারা করে, দিবি না? না। দিবি না? না। বন্ধুর কাছ থেকে টাকা ধার করিয়া চায়না চাকু কিনে নিয়ে আসছে। চায়না চাকু কিনে নিয়ে আসছে। মার মনটা কেন যেন শুয়ে গেছে। আমার পাগলা নেশাখোর খোকা কেন আসে না গো বাবা? রাত 12টা বাজে, মা টর্চ লাইট মেরে দেখে আসে না। আসছে তখন মা সবে মাত্র বিছানায় শুইতে গেছে। দৌড় দিয়ে যাইয়াই মায়ের মুখ চাইপা ধরছে, বলে লড়াচড়া করবি না, চাকু দিয়ে তোরে জবাই দিব। মায়ের পাও বান্ধা ফেলছে। মা মনে মনে ভাবছে আমার সাথে মস্কারা করতেছে। পাও বান্ধা শেষ,
হাত বান্ধা শেষ। মা বলতেছে মস্কারা করস, তারপরে আমি তোরে কিন্তু নেশার টাকা দিব না। আমি আজকে নামাজে তোর জন্য কাঁদছি, আল্লাহ যেন তোরে হেদায়েত দিয়ে দেয়, মনে হয় কবুল হইছে, এই জন্য তুই বাড়িতে আসছর। যুবক বাইরে আয়, তোর দুইটা পাও ধরি, তোর মতো হতভাগা সন্তান দুনিয়ায় থাকার দরকার নেই। যখন হাত পাও বাঁধা শেষ, বুকের উপরে বসিয়া ছুরিটা টান দিয়া বের করছে, মায়ের গলায় যখন ঢুকায় দিবে, মার চোখটাও বেঁধে ফেলেছে। মা বলে বাবা রে, আমি বুঝে ফেলেছি তুই আমারে জবাই দিয়ে দিবি। আমার বুকের উপরে বর্ষর মনে কোনো দুঃখ নাই রে বাবা। আমার গলার মধ্যে চাকুটা চালাইবার আগে আমার মুখের কাপড়টা সরায় দে, মরার আগে আমি তোর একটু দেখে যাই গো বাবা, আমি একটু তোরে পরাণ ভরে দেখে যাই গো বাবা। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই। মায়ের গলার মধ্যে যখন ছুরিটা চালায় দিছে, পুলিশ কনস্টেবল তারে জিজ্ঞাসা করে কেমনে মায়েরে জবাই দিলি? বলে স্যার আগে আপনি আমারে ফাঁসি দেন। কয় কেন? আমার মা আমার বলছিল বাবা তোর পাও দুইটা ধরি, তুই আমারে জবাই দিস না। তারপরে কি করলি? স্যার আমি যখন মায়ের গলায় ছুরিটা চালায় দিব, আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম স্যার। আমার মা তখন বারবার বলছিল বাবারে তুই আমার চোখের কাপড়টা সরায় দে, আমি মৃত্যুর আগে তোর জীবনের শেষ দেখাটা তোরে দেখিয়ে যাই গো বাবা। পুলিশ কনস্টেবল বলে আমি আর তোরে বাঁচায় রাখবো না। এই কথা বলে বাবার নরুনিটা চাইপা ধরছো। যেই মা তোরে জীবনের শেষ মুহূর্ত দেখতে চায়, এরপরেও তুই মায়ের গলায় কেমনে চাকুটা লাগাইলি? বলে স্যার আপনি আমারে মাইরা ফেলেন। যুবক বাইরে, মৃত্যুর সময় যেই মা তোমার সুন্দর চেহারাটা দেখতে চায়, ওই মায়ের কি কোনোদিন কষ্ট দেয়া যাবে? জোরে বল ভাই, জোরে বল, জোরে বল। কোনোদিন কষ্ট দিবি? দিস না গো ভাই। তোর বিবির কথায় মাকে কোনোদিন কষ্ট দিস না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। আমি শুধু তোর দুইটা পাও ধরে বলতে চাই, এখানে কোন কোন যুবক আছে আমার সাথে বন্ধুত্ব করবা? হাত উঁচা করো তো। এ যুবকরা, যুবকরা, শুধু যুবকরা, এ যুবকরা শুধু আমার সাথে বন্ধুত্ব করবি, তোরে আমি বন্ধু বানায় বিদায় নিব। এই 11:30টার সময় তোরে বন্ধু বানাবো। আল্লাহু আকবার, জোরে বল। নামা হাত। যদি আমারে বন্ধু বানাইতে চাস, মাত্র আমি 5 থেকে 6 জন যুবক চাইব। জানি না আমি পাবো কিনা। যে যেখানে আসো দীপ্ত কণ্ঠে লাভ দিয়ে দাঁড়াবি। তোর বাপ যদি এই মাঠে থাকে, পৃথিবীতে ওই সন্তান জান্নাতি যে তার বাবার কাছে মাপ চেয়ে কবরে গেছে। আল্লাহু আকবার বলতে পারো না? পৃথিবীতে ওই মহিলা জান্নাতি যে তার মার উপরে দাবি ছাড়াই কবরে গেছে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা আমারে দাবি ছাড়াই দিয়ে গেছে। কেন জানো? আমার মা বলছিল বাবা তুই যদি আলেম হস, আমি তোরে দুধের দাবি ছাড়িয়ে দিলাম। আমি আলেম ছোট হই বড় হয়েছি তো বাবা, প্রতিদিন মার জন্য কাঁদি তো, মার জন্য মসজিদ মালসা করতেছি তো। কত ভাই হাজার হাজার টাকা আমার ভাই আমার হাদিয়া দেয়। আল্লাহু আকবার বলেন না কেন? আজকে একটা রিক্সা চালক সকালবেলা আসছে, হুজুর আমি আপনার 500 টাকা দিলাম আপনার মসজিদে, আমি জানি আপনি ধনীর টাকা নেন না, গরিবের টাকা ছাড়া। হুজুর এটা আমার রিক্সা চালানোর টাকা, 500 টাকা দিলাম হুজুর, আপনার মসজিদে 1 বস্তা সিমেন্ট কিনবেন। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনাকে এখানে আসছি, এক মা তার সন্তানের হাত দিয়ে আমার মসজিদে 100 টাকা পাঠাই দিছে। আমি শুনছি ইউটিউবে হুজুর মসজিদ করতেছে, তুমি হুজুরকে 100 টাকা দিয়ে আসো, আল্লাহ যেন তোমার আলেম বানায়। আমি শুয়ে রয়েছে এই অবস্থা। আল্লাহু আকবার বলতে পারো না? আর একটা ভাই, ওই যে আমি ওই যে দপ পারে নাকি দরাবপুরে আমি আসছিলাম, ওখান থেকে ওয়াজ শুনতে আসছে। আল্লাহর পাগল বলে হুজুর ওদিনকে আমি দিতে পারি না আপনার হাদিয়া, আমি আপনার মসজিদে 1 বস্তা সিমেন্টের দাম দিলাম হুজুর, আপনি আমার লেগে দোয়া করেন। আপনি কি কান্দান, আমার কান্দায় গেছেন হুজুর। আমি আমার বাবার কবরের কাছে প্রতিদিন দোয়া করি, প্রতিদিন না পারলে হুজুর অন্তত শুক্রবার যে দোয়া করি। আমার সাথে আর দামি কি হতে পারে যে আমার কথায় আমার ভাই জুমার দিন যাইয়া বাবার কাছে দোয়া করে। আল্লাহু আকবার বলতে পারো না? আমি তোমার সাথে বন্ধুত্ব করব। এখানে কোন যুবক আসলে লাভ দিয়ে প্রথম দাঁড়াবি? তুই আমার বন্ধু, আজ থেকে বন্ধু। সব লজ্জা শরম বাদ দিয়ে এই মাহফিলে যদি তোর বড় ভাই থাকে অথবা বাপ থাকে, একটা দৌড় দিয়ে যে বাপরে খাড়া করে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। কোন যুবক আছে? দে দৌড় দে, তো দে দৌড় দে। এ যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ। এ যুবক যা, এ যুবক যা, এ যুবক যা, এ যুবক দেখ এই যুবকটা কেমনে বাবারে খুঁজতেছে, দেখ। যুবক দৌড় দে, এ পাবনার যুবক দৌড় দে, এ বাবারে সারবি না, বুকের মধ্যে লয়ে কাঁদতে থাক, দেখ দুই বাপটা কেমনে কাঁদে।
ছাড়বি না, বাবারে জড়াই ধরে কাঁদতে থাক। এই আর কোন যুবক নাই, এই ওয়াজ কমিটির যুবক, তোর বাবাই মাঠে নাই, একটা দৌড় দিয়ে পারসটা বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে। যেই যুবক বাবার কাছে মাপ চাবি তোর গুনাহ থাকতে পারে না রে ভাই। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। দে যুবক দৌড় দে। এ দরদপুর থেকে কারা আইসর, হান্ডিয়াল থেকে কারা আইসর, এই এলাকা থেকে কারা আইসর, ওই দেখ একটা যুবক দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে। দে দৌড় দে। আল্লাহ তুমি ছাড়বি না, বাপরে ছাড়বি না। বাপের গরম পানিটা বাইর করে নে, বাপের চোখের গরম পানিটা আমি দেখতে চাই। আল্লাহ তুমি মাফ কইরা দাও বন্ধুরে। এ যুবতী বোন, তোমার মা তোমার কাছে নাই? এ যুবতী বোন, তোমার বড় জালে কাছে নাই? তোমার শাশুড়ি কাছে নাই? একটা দৌড় দিয়ে এক বোন আর এক বোন, ও মা কান্দো তো, দেখো তো চোখের পানির খাতিরে মা বাবা গেলে মাফ করে দেবে। এ যুবক হোক, যুবক দৌড় দে, যুবতী বোন দৌড় দাও। তোমার মা কোথায় আছে দেখো, একটা দৌড় দিয়ে মাপ চেয়ে এলো। এই দেখো ওয়াজ কমিটির ভাই তার বাবারে খুঁজতেছে, দেখো। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আমি এদের কি দিয়া বিদায় দিব গো মালিক? তুমি যদি বলো হুজুর আমার তো বাবা নাই, হুজুর আমার বড় ভাই আছে, বড় ভাই কিন্তু বাবার মতো গো বাবা। একটা দৌড় দিয়ে বড় ভাইকে বুকে নিয়ে বলো আসো, দুই ভাই চিল্লাইয়া কান বোঝানো বাবার কবরে জমা হয়ে যায়। আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে মালিক। দেখো আল্লাহ কেমনে কাঁদে, দেখো আল্লাহ কেমনে, দেখো দুই বাপ বেটা কান্দে, দেখো। এ যুবক আর কেউ নাই? এ যুবক বাইরে ভাই বুকি নিয়ে কান্দতে পারোস না? রব্বে কারিম যখন দেখে এক মুসলমান আর এক মুসলমানের বুকি নিয়ে কান্দে, আল্লাহ সহ্য করতে পারে না রে বাবা। আমার নবীর সাথে মুনাকা করা সুন্নাত। এই বিশ্ব নবীর সাহাবীরা এক সাহাবী আর এক সাহাবীর সাথে কোলাকুলি করতো, বাবার সাথে কোলাকুলি করো, চোখের পানি ছাইরা দিয়ে কান্দো। স্বাস্থ্য ভাইরে বুকি নিয়ে কান্দো, বড় ভাই ছোট ভাইরে বুকি নিয়ে কান্দো গো ভাই। আল্লাহ দেখো কেমনে কান্দে গো, তোমার মায়া লাগলে মাফ করে দাও গো মালিক। আমার যেই ভাই আমি ওই ঘরে থাকা অবস্থা আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে, তারে মাফ করে দাও। আর এক মাতার সন্তানের হাত দিয়ে আমার মসজিদে 100 টাকা পাঠাই দিয়েছে, সন্তানরে আলেম বানায় দাও। বসো ভাই বসো। আল্লাহ দেখো কেমনে কান্দে, সুর দিয়া কেমনে কাঁদে। এদেরকে তো কেউ কাঁদতে বলে নাই, আল্লাহ কেউ কাঁদতে বলে নাই, জীবনে এইভাবে কোনোদিন ওয়াজে কাঁদতে নাই গো আল্লাহ। তুমি দেখো কেমনে কান্দে। এদের চোখের পানির খাতির আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। বসে পড়ো, জোরে কোন আমিন। সবাই বসো বাবা, বসো সবাই বসো। ভাই ভাইকে বুক ছেড়ে দিয়ে বসে পড়ো, যার যার স্থানে বসো, জোরে কোন আমিন। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না ভাই? এই কথা বলেন, চাও না ভাই? ইনশাল্লাহ, জোরে কোন ইনশাল্লাহ। আগামী বছর আমি 80 বা না 80, আমি একটা গাছ লাগাইতে চাই। 30টা সেকেন্ডে আমার বন্ধু হইবা। আগামী বছর যদি মাহফিল হয়, বসো। এই দেখো এর মাহফিল হলো, আমি দিছি 19 নভেম্বর, জোরে কোন মারহাবা। কোন জায়গা জানি? রামনগর হাফিজে মাদ্রাসা। ও আমার মসজিদে 500 টাকা দিছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওর মা নাই, ও আমার যখন দাওয়াত নাই ও কান্দে, আমি ওর দাওয়াত নিতে চাই না। আমি বলছি আমি যাবো না। বলো হুজুর আপনারও মা নাই আমারও মা নাই, এই মা হারা সন্তানের ওয়াজটা মিস করেন না হুজুর। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। ওখানেও যাবেন, ওখানেও কান্নাকাটি হবে ইনশা। তো আমার মসজিদে 500 টাকা, জোরে কোন আমিন। আমি চাই মাহফিলটা আজীবন হোক ইনশা। আমি 80 বা না 80, 30 সেকেন্ডে তোমার মায়ের কবরটা, বাবার কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য আমার বিশ্বনবী বলছে ওয়াজের প্যান্ডেলটা হলো জান্নাতের টুকরা। আগামী বছর মাহফিল এখানে আসলে হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল কবরস্থানের পাশে। ওইখানে যদি মাহফিল হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইনশাল্লাহ, কে আছেন আগামী বছর প্যান্ডেলে যত টাকা লাগে আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করার জন্য কে দিবেন প্যান্ডেলের খরচ? বলেন, একজন বলবেন। হুজুর আমার যত কষ্ট হোক আমি প্যান্ডেলের খরচ দিয়ে দেবো আগামী বছর আমার বাবার নামে। বলেন কে দিবেন? একজন লোক বলবেন, অথবা 2 জন মিলে বলবেন হুজুর আমি প্যান্ডেলের খরচ আমি দিব আমার বাবার নামে, আমার মায়ের নামে। কে আছে বলো আগামী বছর? কে দিবে? 30 সেকেন্ডে বলো হুজুর প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি দিব আমার বাবার নামে, আমার মায়ের নামে, যদি আমার মা বাবার কবর আল্লাহ জান্নাতের মানিক বানায়। বলেন কে আছে?